এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএর ২৫% দিতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে, নির্দেশ বেঁধে দিল কিন্তু সুপ্রিম কোর্ট। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আজকের এই ভিডিওতে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ডিএ সম্পর্কে আপনার কি মতামত আগেই আপনি কমেন্ট বক্সে সেটা লিখে দেবেন। তো চলুন আমরা এবার দেখে নেব বিস্তারিত। পুরনো রায় বহাল রইল দেশের শীর্ষ আদালতে। আজ বৃহস্পতিবার ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তাতে আদালত জানিয়েছে আগামী ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএর ২৫% মেটাতে হবে এবং ৬ মার্চ দিতে হবে প্রথম কিস্তি এবং ৩১শে মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা। তবে রাজ্যকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এদিন সকাল 10:30টা থেকে রায়দান পর্ব শুরু হয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সুশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তবে এরই পরই পশ্চিমবঙ্গ ও রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দায়ের করা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আগামী ৩১শে মার্চের মধ্যেই বকেয়া ডিএর ২৫% রাজ্যকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, নির্দেশ অনুযায়ী এই ২৫% বকেয়া ডিএ মেটাতে রাজ্যের খরচ হবে প্রায় 10,400 কোটি টাকার মতো। পাশাপাশি আদালতের পক্ষ থেকে আজ জানানো হয়েছে আগামী 15ই মের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিতে হবে। এর জন্য 3 মাসের সদস্য কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। তবে মনে করা হচ্ছে 25% বকেয়া ডিএ দেওয়ার পর যে 75% বকেয়া ডিএ থাকবে সেগুলি কবে এবং কটি কিস্তিতে দেওয়া যেতে পারে সেই বিষয়ে মতামত দেবে এই কমিটি। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির দ্বারাই কিন্তু বকেয়া ডিএগুলি দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। তো অবশ্যই পটাপট কমেন্ট করে জানিয়ে দিন যে ডিএ সম্পর্কে আপনার কি বক্তব্য এবং আপনি কতটা খুশি হচ্ছেন।